আমার প্রিয় ছাত্রছাত্রী যারা ক্লাস 6-এ পড়ছো তাদের এই ধরনের অঙ্ক পড়ে, তাদেরকে এই ধরনের অঙ্ক দেওয়া হয় যাতে তারা ক্যালকুলেশনটা ভালো করে করতে পারে। কেমন? তোমাদের কেশবচন্দ্র নায়ক বইতে এই ধরনের অঙ্ক রয়েছে, কিংবা সুব্রত দত্ত কিংবা অমল কুমার ভৌমিকের বইতে রয়েছে, সরকারি বইতে হয়তো আছে। তাও দেখো তোমরা এই ধরনের অঙ্কগুলো, আমি এখানে দুটো অঙ্ক তুলেছি বা তুলে রেখেছি। কেমন? এই দুটো অঙ্ককে আমরা কিভাবে করছি, চলো এই পারের অঙ্কটা করছি। দেখো, এই দেখো আমরা কি বলেছিলাম, মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে তারপরে তার যোগ বিয়োগ গুণ ভাগ করব। চলো, মিশ্র ভগ্নাংশ 16 দুগুণে 32, 32 32 আর 13, 32 3 35, 35 10 45, তাহলে কত হবে 45/16। এর মানে গুণিতক 1/3। কেমন? এর যারা ইংরেজি মিডিয়ামে আছো তাদের ক্ষেত্রে অফ কথাটা লেখা থাকতে পারে। চলো, এইটার কাজ হয়ে গেছে। এটা 3/5, এর মানে গুণিতক 5/18। এই দেখো ভাগ আছে, ভাগ দিলাম। কেমন? 6 5 30, 31 এর 6, 31 এর 6, এই ভাগ। কেমন? 16 1 16, 16 আর 15 31। তাহলে চলো 31/16, এর মানে গুণ 1/5 হলো। চলো আমরা করি। তাহলে এটা কি হচ্ছে, কোনাকুনি কাটো, 15 3 45 হয়েছে। এই 5 কাটলাম, এই 6 রেখে দিলাম। চলো এখানে কত হচ্ছে 15/16, 15/16। এখানে কত হচ্ছে বাই এখানে 5 5 কেটে গেছে 3, তাহলে 1/6। এই দেখো ভাগ আছে, এটাকে গুণ চিহ্ন দিয়ে উল্টে দেওয়া। যারা যারা এখনো এইটা বুঝতে পারোনি তারা ফান্ডামেন্টাল ক্লাসগুলো দেখো, ঠিক বুঝে যাবে। ভাগ, কেমন? তাহলে এটা কি হবে, এটা কাটছে না, তাহলে কি হবে লবে লবে গুণ, হরে হরে গুণ। 16 5 80 হয়ে গেল। চলো এটার কাজ করি। তাহলে এটা কি হবে, 6 6 ভ্যানিশ করলাম। তাহলে এটা কত হবে 15/16, 15/16 আর 1/31। এটা যেহেতু ভাগ এ করে দিয়ে কত 31/1, 31/1। এটাকে গুণ চিহ্ন করে দিলাম, এটাকে উল্টে দিলাম 80/31। এইবার দেখো এই 31 ভ্যানিশ। এই দেখো 16 5 80, তাহলে 15 5 75 অ্যানসার এনএস। যদি এই অঙ্কগুলো বুঝতে অসুবিধা হয় তাহলে ফান্ডামেন্টাল ক্লাসে দেখবে ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ, ওই ক্লাসগুলোকে একটু ভালো করে দেখে আসো। দেখে এলে এই ধরনের অঙ্ক তোমাদের কাছে কোনো অসুবিধা হবে না। বোঝা গেছে? দেখো আবার ভালো করে দেখো, আমি কি আরেকবার বলবো? দেখো কিছুই করিনি, এরগুলোকে গুণ করে দিয়েছি, ভাগগুলো যেগুলো ছিল গুণ চিহ্ন দিয়ে পরবর্তী সংখ্যাকে উল্টে দিয়েছি, অর্থাৎ অনন্যক করে দিয়েছি। লবকে হর, হরকে লব। চলো আমরা দ্বিতীয় অঙ্ক করি। 6 - 6 ইনটু, এই দেখো উপরে একটি ভগ্নাংশের বিয়োগ আছে, করব 2 আর 6 কে এলসিএম করলে 2 3 6, 2 1 2, তার মানে কত হচ্ছে 6। তাহলে 6 হচ্ছে, আমরা আরেকটু নিচের দিকে লিখি তাহলে লিখতে সুবিধা হবে। 6 - 6 ইনটু এই 6। কেমন? তাহলে 3 - 1, এর ক্ষেত্রে 12 এলসিএম 12, 1 + 5 হয়ে গেল সমান 6 - 6 ইনটু, এটা কত হবে, এটা কত হবে ইনটু, আচ্ছা এটা কত হবে 2/6, আর এটা কত হবে 6/12 হলো। এখানে কাটতে পারি, 2 3 6 আর 6 2 12। কেমন? তাহলে কি দাঁড়ালো দেখো, যদি না কাটি একরকম হয়, কাটলেও হয়। কেমন? তাহলে এটা কত হচ্ছে 1/3 সমান 6 - 6/1/3 বাই কত হবে 1/2 হলো সমান 6 - 6 ইনটু, এখানে একটা ইনটু আছে, ইনটু 1/3 গুণিতক 2/1 হয়ে গেল। তাহলে এখানে সমান দিয়ে 6 - 6 আর গুণিতক 2/3। কেমন? এই দুটোকে আমি কেটে উড়াতে পারি, 3 2 6 হয়ে গেল। তাহলে এটা কত হচ্ছে 6 মাইনাস কত 2 2 4, 2 2 4, নিচে কিছু নেই, তাহলে এটা কত হবে 2 অ্যানসার 2। দেখো ভালো করে দেখো, কেউ কেউ এই ধরনের অঙ্কগুলোকে
এর আরো স্টাইল আছে, সিঁড়ি ভাঙা অঙ্ক বলে, কেমন? অতএব তোমরা এই ধরনের অঙ্ক করতে গেলে ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্স অবশ্যই দেখতে হবে। তাই আমি 0 থেকে ফান্ডামেন্টাল ক্লাস শুরু করেছি। ফান্ডামেন্টাল ক্লাসগুলো খুব ভালো করে দেখো। আর মাঝে মধ্যে আমি এই ধরনের অঙ্ক, ধরো কেসি নাথ, সুব্রত দত্ত, অমল কুমার ভৌমিক, এই ধরনের বইগুলো থেকে আমি অঙ্ক করাবো। তাই অঙ্কগুলোকে খুব ভালো করে দেখো, অঙ্কের থেকে ভীতি তোমাদের চলে যাবে, এ আমার বিশ্বাস। টাটা।